নমস্কার। আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর বলার সাথে সাথেই খুব স্বাভাবিকভাবেই প্রিয়জনদের বা পেশেন্টের নিজেদেরও অত্যন্ত একটা প্যানিক তৈরি হয় যে হার্ট ফেলিওর মানে ডাক্তারবাবু, মানে আপনার হার্ট কি বন্ধ হয়ে গেছে? হার্ট ফেলিওর মানেটা কি, অর্থাৎটা কি? না, সেরকম জিনিসটা হয় না এক্স্যাক্টলি। হার্ট ফেলিওর মানে হচ্ছে যে কোনো কারণেই হোক, সে হার্টের স্ট্রাকচারাল ড্যামেজ হোক বা হার্টের মেকানিক্যাল ড্যামেজ হোক, কিছুভাবে একটা হার্টের পাম্পিং ফাংশনটা কখনো কমে যায়, আবার কখনো হার্টের পাম্পিং ফাংশন ভালো থাকে। কিন্তু আলটিমেটলি যেটা হয় সেটা হচ্ছে হার্ট প্রপার ব্লাড সাপ্লাই করতে পারে না শরীরকে। শরীরের যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী হার্ট যখন প্রপার ব্লাড সাপ্লাই করতে না পারে, সেটাকেই আমরা বলি জেনারেলি হার্ট ফেলিওর। এবং এই হার্ট ফেলিওর হওয়ার সময় যেটা আর একটা এখানে খুব কমন জিনিস আছে, সেখানে হচ্ছে হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর কি একই জিনিস? হার্ট অ্যাটাক হয়েছে, আমি তো অপারেশন করে এসেছি, আবার একটা হার্ট ফেলিওর হলো কেন? বললাম না, দুটো একদমই এক জিনিস নয়। হার্ট অ্যাটাক মানে হচ্ছে আপনার রক্ত চলাচলের শিরায় ব্লকেজ হওয়ার দরুন আপনার হার্টের মাসেলগুলো ড্যামেজ হয়, এটা হচ্ছে হার্ট অ্যাটাক। আর হার্ট ফেলিওর মানে হার্টের পাম্পিং ক্ষমতাটা কমে যাওয়ার জন্য শরীরে রক্ত চলাচল কমে যাওয়া। হার্ট ফেলিওরের একটা প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, কিন্তু হার্ট অ্যাটাক হওয়া মানেই যে হার্ট ফেলিওর হবে সেটা কিন্তু নয়। ধরুন একটা হার্ট অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক হওয়ার ফলে আপনার হার্টের যে মাসেলগুলো আছে, মাসেলটা ড্যামেজ হলো, মাসেল ড্যামেজ হওয়ার ফলে এটা একটা পাম্পটার কিছুটা ড্যামেজ হওয়ার ফলে পাম্পের ক্ষমতাটা কমে গেল। তাতে যেটা হচ্ছে, পাম্প যে পরিমাণে ব্লাড আপনার বাকি শরীরে ছড়িয়ে দিত, এখন আর সেই পরিমাণে ব্লাড ছড়াতে পারছে না। সুতরাং আপনি যখন একটু কাজ করতে যাচ্ছেন তখন হাঁপিয়ে যাচ্ছেন, বিভিন্ন অর্গানগুলো দরকারের থেকে কম ব্লাড পাচ্ছে। এবং এই ব্লাড যেহেতু পুরো পাম্প করতে পারছে না, তখন যেটা হয়, এই ব্লাডের প্রেশার আস্তে আস্তে হার্টে বাড়তে থাকে, এবং এই হার্টের প্রেশার আস্তে আস্তে আরও পেছন দিকে গেলে হার্টের সাথে কানেকশানে থাকে লাংসের ওপর প্রেশার আসে। এবার লাংসে তখন আস্তে আস্তে করে জল জমে, এবং তখনই আমাদের বিভিন্ন রকম শ্বাসকষ্ট শুরু হয়। শুতে গেলে শ্বাসকষ্ট, কাশির সাথে অল্প অল্প কফের সাথে রক্ত বেরোনো, এই জিনিসগুলো কিন্তু হার্ট ফেলিওরের সিমটম, এবং হার্ট ফেলিওরে এগুলো হতে থাকে। সুতরাং কার্ডিয়াক হার্ট অ্যাটাক মানে কিন্তু হার্ট ফেলিওর নয়, কিন্তু হার্ট ফেলিওরের অন্যতম প্রধান কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। এখন হার্ট ফেলিওর আপনার ডায়াগনোসিস হলো, হার্ট ফেলিওর চিকিৎসা কি? অত্যাধুনিক যুগে বিভিন্ন রকম চিকিৎসা বেরিয়েছে হার্ট ফেলিওরের। আগে হার্ট ফেলিওর বলতেই আমরা ধরে নিতাম যে এই পেশেন্ট আর খুব বেশি দিন নেই, কিন্তু এখন হার্ট ফেলিওর নিয়ে, হার্টের পাম্পিং ফাংশন কম নিয়ে কিন্তু পেশেন্ট দীর্ঘদিন অবধি ভালো থাকছেন, যদি তারা প্রপারলি ডাক্তারবাবুর কথা শুনে প্রপার ওষুধপত্র খান, এবং যেরম লাইফস্টাইল মডিফিকেশান করতে বলেন, জল কম খাওয়া, নুন কম খাওয়া, ঠিক করে ওষুধগুলো খাওয়া, এইগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইদানিং অনেক ওষুধ বেরিয়েছে যেগুলো হার্ট ফেলিওরের জন্য অত্যন্ত ভালো কাজ করে। ধরুন ওষুধেও সবার হার্ট ফেলিওর ভালো কাজ হচ্ছে না, ওষুধ খাওয়ার পরেও কিছুটা কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা আরেকটু এগিয়ে গিয়ে প্রসিডিওর বা ইনভেসিভ প্রসিডিওরের দিকে এগোই। ইনভেসিভ প্রসিডিওর মানে কি? প্রথমে একটা অ্যানজিওগ্রাফি করা হয়। অ্যানজিওগ্রাফি করে দেখা হয় যে হার্টে কোনো ব্লকেজ হচ্ছে কিনা, হার্টে ব্লকেজের জন্য আপনার হার্টটার পাম্পিং ফাংশন কমে যাচ্ছে কিনা। যদি হার্টের ব্লকেজের জন্য পাম্পিং ফাংশন কমে যায়, তাহলে আমরা অনেক সময়তেই দেখেছি যে বাইপাস করে বা অ্যানজিওপ্লাস্টি করে এই হার্টের ব্লকেজ ছড়িয়ে দিলে তার হার্ট ফেলিওরের রেটটা অনেকটা কমে যায়। এছাড়া ধরুন অনেকের এমনও আছে যে হার্টের কোনো ব্লকেজ নেই কিন্তু হার্ট ফেলিওর হচ্ছে, হয় অনেক সময়তেই হয়। তার কারণ এটা মেনলি জিনগত, জেনেটিক ডিজিজ একটা, এই ধরনের কেসগুলো হয় জেনেটিক। তো এক্ষেত্রে আপনি যাই করুন না কেন, আপনার হার্টের পাম্পিং ফাংশন খুব একটা বাড়বে না, ওষুধপত্র কিন্তু খেয়ে যেতে হবে। এই সব ক্ষেত্রে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে, সিলেক্টিভ পেশেন্টের, সেগুলো আপনার ডাক্তারবাবু বলে দেবেন, আমরা কিছু ডিভাইস ইউজ করতে পারি, যেটাকে আমরা ইদানিংকালে বলছি সিআরটি ডিভাইস, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। অর্থাৎ হার্টে একটা পেসমেকারের মতো যন্ত্র বসালে, পেসমেকারের মতো বলেছি আমি, পেসমেকারের মতো যন্ত্র বসালে কিন্তু এই হার্টের পাম্পিং ফাংশনটা ইমপ্রুভ হওয়ার একটা জায়গা থাকছে। আমরা দেখেছি যদি প্রপারলি সিলেকশন করে পেশেন্টদের সিআরটি বসানো যায়, সেক্ষেত্রে প্রায় 70 থেকে 75% পেশেন্ট কিন্তু বেনিফিটেড হয়, অর্থাৎ তার হার্টের পাম্পিং ফাংশন বেড়ে যায়। অন্যদিকে এরকমও দেখা গেছে যে তার হার্টের অনেক ব্লকেজ আছে শিরাতে, কিন্তু সেই পেশেন্টের এমন সিচুয়েশন যে তার অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি করা যাচ্ছে না, এই ধরনের পেশেন্টরা কিন্তু খুব হাই রিস্ক ফর সাডেন কার্ডিয়াক ডেথ।
যাদের পাম্পিং ফাংশন কম থাকে তাদের অনেক সময়তেই হার্টে একটা খুব খারাপ রকম অ্যারিথমিয়া হয় বা রিদম ডিস্টারবেন্স হয়, যেটাকে বলে ভিটিভিএফ, ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এটা হলে কিন্তু পেশেন্ট ইমিডিয়েটলি কোলাপস করে যেতে পারে, আপনি চোখের সামনে কোলাপস করে যাবেন, কিছু করতে পারবেন না। এই ধরনের কেস যদি ডকুমেন্টেড থাকে তাহলে অনেক সময়তেই আমরা আরেকটা পেসমেকারের মতো জিনিস, সেটাকে আমরা বলি আইসিডি, ইমপ্ল্যান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর, এই আইসিডি বসিয়ে কিন্তু আমরা সেই পেশেন্টটিকে অন্তত ভিটির হাত থেকে রক্ষা করতে পারি। এছাড়াও এখন আরও কিছু কিছু সার্জারি বেরিয়েছে, যেমন মাইট্রাল রিগার্জিটেশন বা মাইট্রাক্লিপ সার্জারি। এই ধরনের সার্জারি দরুন আমরা হার্ট ফেলিওর আগের থেকে কমাতে পারি। তারপরে স্টেজ, লাস্ট স্টেজ, এগুলো যদি কোনোটাই কাজ না করে তখন হয়তো আমাদের একটা একদম ফাইনাল স্টেজ বা কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনের দিকে এগোতে পারি। ইদানিংকালে সেটাও আজকাল আর এমন নয় যে খুব দুর্লভ, সেটাও সহজলভ্য বলবো না, কিন্তু সেটা করা যায় না সেরকমও নয়। কারণ কার্ডিয়াক ট্রান্সপ্লান্ট বিশেষত ইয়ং পেশেন্টের জন্য কিন্তু একটা অপশান থাকে। সুতরাং হার্ট ফেলিওরের এখন অনেক চিকিৎসা বেরিয়েছে। সব দরকার যেটা, সেটা হচ্ছে আপনার সচেতনতা এবং রেগুলারলি ডাক্তারবাবুকে দেখানো এবং তার কথা মতো চলা। নমস্কার।